নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানতে পারবো যে ব্রহ্ম মুহূর্তে উঠে আমাদের কোন তিনটি কাজ করা উচিত, যেগুলো করলে আমাদের সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে, আয় বৃদ্ধি হবে। বন্ধুরা, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হলো দিনের পবিত্র সময়, যা সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে ঘটে। এই সময়টি সাধারণত ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত ধরা হয়। হিন্দু ধর্মে এটি একটি অত্যন্ত শুভ ও কল্যাণকর সময়। ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা খুবই শুভ বলে মনে করা হয়। এই সময় ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত এবং ইষ্ট দেবতা ধ্যান করা উচিত। যদি এই পুরো সময় তোমরা এগুলো করতে না পারো, তাহলে অন্তত 10 থেকে 15 মিনিট ঈশ্বরের ধ্যান করা উচিত এবং মন্ত্র জপ করা উচিত। এটি করলে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য এবং জীবনের দুঃখ দূর করার জন্য অবশ্য এগুলোর পাশাপাশি এই 3টে কাজ অবশ্যই করা উচিত। কোন 3টে কাজ করব এবার আমরা জেনে নেব। প্রথমত হচ্ছে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, অর্থাৎ হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান অত্যন্ত শুভ এবং উপকারী বলে বিবেচিত। বিশ্বাস করা হয় যে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তির স্বাগত হয়। এটি এতটাই পুণ্যবান বলে বিবেচিত হয় যে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করা দুধে স্নান করার সমতুল্য হয়। এটি কেবল শরীরকে সতেজ করে না, বরং স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি করে। স্নান নতুন শক্তি সঞ্চার করে, মানসিক শান্তি নিয়ে আসে। এটি একজনের শক্তি, বুদ্ধি, মানসিক শক্তিকে শক্তিশালী করে তোলে। তাই প্রত্যেকেরই এটি দৈনন্দিন রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। দ্বিতীয়ত, তুলসী গাছকে প্রদীপ দেখানো। হিন্দু ধর্মে তুলসী অত্যন্ত পবিত্র এবং শুভ। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মন্ত্র জপ করে ঈশ্বরের ধ্যান করা উচিত। তারপর তুলসী গাছে প্রদীপ জ্বালানো অত্যন্ত উপকারী। তুলসীকে জল অর্পণ করা একটি উপকারী অভ্যাসের মধ্যে পড়ে। বিশ্বাস করা হয় যে এই পবিত্র অনুষ্ঠানটি পালন করলে ভক্তের বহু জীবনে পাপ মোচন হয়। এটি অনুশীলন কেবল আধ্যাত্মিক অগ্রগতিকে অবদান রাখে না, বরং ব্যক্তির ব্যক্তিগত এবং সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন ঘটে। তাই তুলসীর কাছে প্রদীপ জ্বালালে জীবনের চলমান সমস্যাগুলি সমাধান হয়ে যায়। তৃতীয়ত, ব্রহ্ম মুহূর্তে যোগব্যায়াম করা। ভোর 4টেয় ঘুম থেকে উঠে একটি শান্ত পরিষ্কার জায়গায় যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলন করা অত্যন্ত উপকারী। এই সময় পরিবেশ শান্ত থাকে, উদ্যমী এবং ধ্যানের কার্যকারিতা বৃদ্ধি করে। ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান অনুশীলন মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, বুদ্ধিমত্তা এবং শক্তির বৃদ্ধি করে। এই অভ্যাসটি একজন ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি, সৌন্দর্য, সাফল্য নিয়ে আসে। এই সময় ঘুম থেকে উঠে যোগব্যায়াম, ধ্যান অনুশীলন প্রতিদিন সতেজতা, উৎসাহ এবং ইতিবাচকতার সাথে শুরু হয়। এটি জীবনে ভারসাম্য বজায় রাখে, ব্যক্তিকে তাদের ব্যক্তিগত, সামাজিক এবং কর্মজীবনে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করে। তাই বন্ধুরা, প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে এই 3টে কাজ অবশ্যই তোমরা করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।